বাজারে সবজির মূল্য নিয়ন্ত্রণ করতে এবং কালোবাজারি রুখতে আবারও জলপাইগুড়ি বাজার জুড়ে অভিযান চালালো প্রশাসন। জলপাইগুড়ি শহর সংলগ্ন ইন্দিরা কলোনি, দিনবাজার, বউবাজার সহ বিভিন্ন বাজারে প্রশাসনের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। বাজারে কোন সবজির কেমন দাম রয়েছে সেই সব দেখার অভিপ্রায়ে এই পরিদর্শন। শুক্রবার সন্ধ্যায় বেরিয়ে বেশ কয়েক ঘন্টা ধরে বাজারগুলো পরিদর্শন করেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক। আগামীতেও এই অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি। শাকসবজির অগ্নিমূল্যের দরে বিগত কয়েক সপ্তাহ ধরে নাভিশ্বাস উঠছে জনসাধারণের। এই বিষয়ে প্রশ্নের মুখে পড়েছিল টাস্ক ফোর্সের ভূমিকা। উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিপূর্বে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক সহ টাস্ক ফোর্স বাজার কমিটির লোকজনের সঙ্গে বৈঠকও করে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী। অতি দ্রুত যাতে লাগাম ছাড়া সবজির দাম নিয়ন্ত্রণে আনা যায় সেই নির্দেশও দেওয়া হয়। পাশাপাশি কালোবাজারি রুখতেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মিলেছে। সেই বৈঠকে 24 ঘন্টা কাটতে না কাটতে অভিযান শুরু হয়ে যায় গোটা রাজ্যব্যাপী। ময়দানে নেমে পড়েন বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তারা। পাইকারি বাজারে অভিযানে নামতে দেখা যায় ক্রেতা সুরক্ষা দপ্তর, কৃষি বিপণন দপ্তর, বাজার কমিটির আধিকারিকদের। সবজির দাম কমাতে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সচিবালয় নবান্নে একটি বৈঠকে তিনি রাজ্য প্রশাসন এবং তার দ্বারা গঠিত টাস্ক ফোর্সকে খুচরো বাজারে প্রয়োজনীয় পণ্যের দাম পরীক্ষা করতে এবং তাদের নামিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন। অন্যান্য রাজ্যের শাকসবজি, বিশেষ করে আলু এবং পেঁয়াজ রপ্তানির ওপর কঠোর নজরদারি রাখতে এবং পশ্চিমবঙ্গের সীমান্তে বিশেষ নজরদারি জারি রাখতে তিনি টাস্ক ফোর্সের সদস্যদের নির্দেশ দিয়েছিলেন। পশ্চিমবঙ্গের প্রয়োজনীয়তা পূরণ করার পরে অন্য রাজ্যে এই জাতীয় পণ্যগুলি রপ্তানি করা যেতে পারে বলে জানান তিনি। কিন্তু তা সত্ত্বেও যথেচ্ছ দামে বাজারে সবজি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ আসছে বারবারই। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি জলপাইগুড়ির একটি শপিং মলে আলু ও পেঁয়াজ অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। এই অভিযোগ পেয়ে আচমকাই ওই শপিং মলে অভিযান চালান জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ। শনিবার ওই শপিং মলে অভিযানে নেতৃত্ব দেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। বিভিন্ন জায়গায় সরকারি মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রির চেষ্টা চলছে, অথচ দেখা যায় জলপাইগুড়ির একটি শপিং মলে আলু বিক্রি করা হচ্ছে 42 টাকা কিলো দরে এবং পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 52 টাকা কিলো দরে। কেন এত বেশি দামে আলু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে তা জানতে চান জেলা প্রশাসনের আধিকারিকেরা। ওই শপিং মল থেকে আলু পেঁয়াজের নমুনা সংগ্রহ করা হয়। বাজারে সবজি মূল্য নিয়ন্ত্রণে এবং কালো বাজারি রুখতে এবার জলপাইগুড়ি শহর সংলগ্ন ইন্দিরা কলোনি, দিনবাজার, বউবাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। তার সঙ্গে ছিলেন প্রশাসনের আধিকারিকেরা। দিন 15 আগেও বিভিন্ন সবজির গড় দাম ছিল কিলো প্রতি 100 টাকা। দামের জেরে রীতিমতো হিমশিম খাচ্ছিল আমজনতা। মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্ক ফোর্সের লাগাতার অভিযানে সামান্য হলেও স্বস্তি ফিরেছে সবজির বাজারে। তবে আলু পেঁয়াজের দামের কোনো পরিবর্তন হয়নি। সবজি বিক্রেতারা এই ব্যাপারে জানান, বেশি দামে কেনার ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। তবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে পাইকারি বাজার যে দামে কিনেছে খুচরো বাজারে তার বহুগুণ বেশি দামে বিক্রি করা হয়েছে। অভিযানের জেরে সম্প্রতি কিছুটা কমেছে সবজির দাম। বর্তমানে বাজারে সবজির কেমন দাম রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে শুক্রবার জলপাইগুড়ির নানান বাজার পরিদর্শন করেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক।